অনিন্দ্যবাবু, একটা বিষয়, একটা খুব ছোট্ট বিষয়, এই চাকরি প্রার্থীদের জন্য আপনাদের তরফ থেকে ঠিক কি কি উদ্যোগ নেওয়া হয়েছে বলতো? মানে আশ্বাস ছাড়া আর কি কি দেওয়া হয়েছে? প্রথমত কথা হচ্ছে, রাজ্য সরকার এই চাকরি প্রার্থীরা যারা যোগ্য তাদের যাতে চাকরি না যায় তার জন্য সুপ্রিম কোর্টে গেছে। আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট রায়টা দেবে এবং যে চাকরি প্রার্থী ন্যায্য তাদের চাকরিটা তারা ফিরে পাবে। অনেকেই হয়তো এটা চান না, অনেকেই হয়তো চোখের জল ফেলবেন, কিন্তু হাসবে। এই অযোগ্যদের রাখার জন্য চেষ্টা করেছিল এই রাজ্য সরকার। সুপার নিউমারিটি পোস্ট ক্রিয়েট করেছিল এই মন্ত্রিসভা। না, একদম আপনি ভুল করছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথা বললেন সেটা আমি বলে দিই আপনাকে। সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটা প্রপোজাল দিয়েছিলেন যেসব ছেলে মেয়েরা রাস্তায় বসে আছে সেই সব যোগ্য ছেলে মেয়েদের চাকরিটা হোক, আর যদি দুর্নীতি হয়ে থাকে তার ব্যাপারটা কোর্ট দেখছে, আদালত যা দেবে, কারো যদি চাকরি চলে যাবে। কিন্তু তার জন্য এতদিন ধরে ওই ছেলে মেয়েগুলো বসে থাকবে, এটা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, সবকিছুতেই তিনি রাজনীতি দেখতে পাচ্ছেন। রাজনীতি হলে কি রাজনীতি দেখা যাবে না? আমরা তো দেখছি ওই ছেলে মেয়েগুলো রাস্তায় যদি বসে থাকে বিরোধীদের কারণে বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে নিজেই বলছেন যে ভুল হয়েছে, আগে জানলে পরে এটা আমরা সংশোধন করে নিতাম, এবং অপরদিকে তিনি বলছেন যে বিরোধীরাই নাকি চাকরি খাচ্ছেন, বিরোধীদের ভোট দেবেন না, এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যেমন আপনাদের শোনাবো, এর পাশাপাশি শোনাবো আপনাদেরকে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ, তিনি এই বিষয় নিয়ে কি বলছেন শুনুন একবার। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোনো শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। চুরি করে, ফেঁসে যায়, আবার সুপ্রিম কোর্টে যায়, আবার কানমোলা খায়, বাড়ি চলে আসে। আমাদের আস্থা আছে কোর্টের উপরে, দেখা যাক কোর্ট কি বলে, সে অনুযায়ী হবে। সত্যি এবারে বলুন তো অনিন্দ্যবাবু একটা বিষয় খুব ছোট্ট করে। আচ্ছা, অনিন্দ্যবাবুর কাছে আসার আগে আমি একবার জয়বাবুর কাছে চলে যাই। না অনিন্দ্যবাবু আসবো, আপনি অনেকক্ষণ বলেছেন, জয়বাবু অনেকক্ষণ ধরে কিন্তু তিনি হাত তুলছেন, কিছু বলার চেষ্টা করছেন। বিষয় হচ্ছে পুরো ব্যাপারটাই টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন ছাড়া এত বড় কাজ এখানে হতে পারে না পশ্চিমবঙ্গে নাকি গাছ থেকে একটা পাতা পড়ে না মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, ওনার পারমিশন ছাড়া। আমি আপনাকে বলছি, মুখ্যমন্ত্রীর কোনো সই ছাড়া, মুখ্যমন্ত্রীর অ্যাপ্রুভাল ছাড়া এত বড় একটা প্রসিজার কোনোদিন সম্ভব? এই যে নেতা মন্ত্রীদের বাড়ি থেকে টাকাগুলো, এরকম কোটি কোটি টাকা পাওয়া গেছে, আপনাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় দেখা গেছে, সেইগুলো কি হতো? সেইগুলো অ্যাকচুয়ালি এই নির্বাচনে ব্যবহার হতো, পার্টির ফান্ডে চলে যেত। এবং আমি আপনাকে ক্ল্যারিফাই করছি যে এই পুরো বিষয়টার মধ্যে ইন্ধন এবং মাস্টার প্ল্যানিং ছিল মুখ্যমন্ত্রী বলেছে, ভাই অনেক খেয়েছো, গরু খেয়েছো, কয়লা খেয়েছো, এবার চাকরিগুলো খাও, না হলে আমাদের এখনো পোষাচ্ছে না, পেট ভরছে না, এত খেয়েও। মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত, অস্কারে ঢপ, একটা ঢপের অস্কার দেওয়া উচিত। এত ঢপ মেরেছে সাধারণ মানুষ। জয়বাবু আমি আবারও আসবো, অনিন্দ্যবাবু আমি আবারও আসবো আপনার কাছে। তবে সন্তু, তোমার সঙ্গে এই মুহূর্তে চাকরি প্রার্থী মৌসুমী রয়েছেন, একবার মৌসুমীর কাছে জানতে হতো যে এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কর্মসংস্থানের দাবি করেছেন, তাতে তাদের আখেরে কি কোনো লাভ হচ্ছে? শুধু তাই নয়, 2021 সালে ডবল চাকরির কথা, 2019 সালে আপনাদের সঙ্গে প্রেস ক্লাবের সামনে এসে কথা বলা, প্রতিশ্রুতি দেওয়া, সেই জায়গায় গিয়ে আজকে মুখ্যমন্ত্রী আবারও বলছেন 10 লাখ চাকরি রেডি রয়েছে। কি বলেছেন আমরা শুনবো। আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে, শুধু সরকারি দপ্তরের, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। মৌসুমী, এই বক্তব্য শোনার পর কি মনে হয়? আমরা যখন 2019 সালে যখন আন্দোলনটা করলাম, তখন উনি ওখানে গিয়ে বললেন যে তোমরা উঠে যাও,
আমরা তোমাদের চাকরি দিয়ে দেবো, ভেতর দিয়ে সব চাকরিগুলো দিয়ে দিল। এবারও তাই করছে, এবারও সেই একই কাজ করে যাচ্ছে। যখনই এই যোগ্য অযোগ্যর মধ্যে পুরো আমাদের বঞ্চিতদের সরিয়ে দিল। পুরো এবার কি হচ্ছে, বঞ্চিত অযোগ্যদের, বঞ্চিত এই যোগ্য অযোগ্যর মধ্যে না কি হলো বলুন তো, মানে আমাদের যে 1200 দিন আছে, সেই 2019 সাল থেকে 29 দিন থেকে শুরু করে আজকে 1200 দিন হয়ে গেল না, এই পুরো আমাদেরকে সরিয়ে দিচ্ছে। পুরো ওনার এটা পুরো চাল, পুরো চাল এটা। এবং ওই 5000কেই স্ট্যাক করে রেখে দিয়েছে উনি বলছে না যে ওই 26 জনই অযোগ্য, কারণ ওই 26 জনের 26,000, আচ্ছা মৌসুমীদি একটা কথা বলুন, 26,000-এর মধ্যেই অযোগ্য ঢুকে রয়েছে, এটা কিন্তু উনি বলছেই না, উনি 5000কেই ধরে রেখেছে। আরেকটা কথা হচ্ছে, আরেকটা কথা হচ্ছে যে এই যে 5000 সুপারভিলেন্ট পোস্ট যে উনি ক্রিয়েট করেছিলেন, ওর মধ্যে গ্রুপ সি ডি ছিল, 9-10 ছিল, 11-12 ছিল। উনি কি করে বলে 247 জন 11-12 9,952 জন 9-10, উনি কি করে আগে থেকে এটা পোস্টটা ক্রিয়েট করেন? তারপরে উনি এটা জানতেন, তাহলে যে এতজনই যদি আপনি বলছেন আপনাকে জয়বাবু আমি আসবো, তবে অনিন্দ্যবাবু বোধহয় কিছু একটা প্রশ্ন করতে চাইছেন। 1600 জন। মৌসুমীদি আপনার মনে আছে 2019 সালে যখন আপনারা বসেছিলেন যে যেখানে ওই প্রেস ক্লাবের সামনে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আপনাদের কথা মতো একটা কমিটি করে দিয়েছিল, সেই কমিটিতে আপনাদের কিছু লোক ছিল, আপনারা প্রতিনিধি পাঠিয়েছিলেন, সেই কমিটিতে কি হয়েছিল মনে আছে? শুধু তাদেরই চাকরি মনে আছে, সেই কমিটি তাদেরই চাকরি সন্তু পান বসে রয়েছে। এখানে সন্তু পান বসে রয়েছে, গলাবাজিতে আপনি পারবেন না। এই সন্তু পান এই রিপাবলিক বাংলা 2021 সাল থেকে চাকরি প্রার্থীদের হয়ে বলে গিয়েছে, 2021 সাল থেকে এই সরকার বারবার চেষ্টা করেছেন যাতে এদের চাকরিটা হয়। জল কেন ফেলতে হচ্ছে? আমি সেটাই তো বলছি, কারণ জলটা ফেলতে হচ্ছে, কারণ বিরোধীরা চায় না ওরা চাকরিটা পায়। বলুন জয়বাবু, বলুন আপনারা চান না চাকরি হোক, বলুন আপনি। একবারে গলাবাজি চলবে না, একবারে 2021 সাল থেকে রিপাবলিক বাংলা এই সন্তু পান এই চাকরি প্রার্থীদের কাছে প্রতিদিন তাদের কথা তুলে ধরে। আপনি এখানে দুধের মধ্যে জল ফেলে দেবেন না, মিক্সড এই জল আর দুধ আপনারা করাচ্ছেন। 10 লক্ষ চাকরির কথা বলছি, সিবিআই এসেছে, গলাবাজি করবেন না, আবারও বলছি গলাবাজি করবেন না, গলাবাজিতে আপনি আমাকে পারবেন না। আপনি দুর্নীতিকে ঢাকতে গিয়ে একের পর এক মিথ্যা কথা বলছেন। শুধুমাত্র যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটির লোকেরা চাকরি পেয়েছিল, যোগ্যরা কেউ চাকরি পায়নি, আপনি মিথ্যা কথা বলছেন। আমি চাকরি প্রার্থীর কাছে যাব না, মৌসুমীদির কাছে আমি আসবো সন্তু, আমি আসবো। তবে অনিন্দ্যবাবু যে কথাটা আপনাদের উদ্দেশ্যে বলছেন জয়বাবু, যে আপনারাই নাকি বিরোধীরাই নাকি চাকরি দিতে চাইছেন না, মৌসুমীদিদেরকে রাস্তায় বসে রেখেছেন আপনারা। এক্স্যাক্টলি আপনার এই কথাটা একটু আগে মুখ্যমন্ত্রী যে ভার্সনটা আপনারা শোনালেন না, যে বলছে আমার কাছে 10 লক্ষ চাকরি আছে, এই মুহূর্তে আমি 10 লক্ষ দিতে পারি। আমি বলছি এই 10 লক্ষ চাকরির পিছনেও আছে টাকা, সেটা হচ্ছে 10 লক্ষ ইনটু 10 লক্ষ টাকা। 10 লক্ষ চাকরির সঙ্গে আপনি গুণ করুন, 10 লক্ষ টাকা উনি পাবেন। ওই টাকাটার লোভেই উনি এই কথা বলছেন, আর কিছু না।